ওকে স্যার, ওকে ওকে। না না, ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, রাখি এখন। কেনা, আজ আমার জীবনের একটা বড় পরীক্ষা, বুঝলি? স্কুল তো অনেক আগেই পার করেছেন বাবু, এখন তবে কিসের পরীক্ষা? আপনি কি তবে পাস করতে পারেননি? আরে এ পরীক্ষা সে পরীক্ষা নয় রে, এ হলো গিয়ে কর্মজীবনের পরীক্ষা, বুঝলি? ও, তা এই পরীক্ষাটি কে নেবেন? মিস্টার বক্সি। কি বললেন? মিস্টার বক্সি? তিনি আবার কি? এই নাম তো আগে কখনো শুনিনি। ইনি হলেন একজন বড় ব্যবসায়ী, কলকাতা থেকে আসছেন। যদি আজকের মিটিংটা ঠিকঠাক উতরে যেতে পারে তাহলে বেশ বড় মাপের একটা ব্যবসা করার সুযোগ পাবো, বুঝলি? ও আচ্ছা, বুঝলুম। আচ্ছা শোন, উনি একটু পরেই আসবেন, তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। আজ্ঞে বাবু, বলেন। বুঝলি? হ্যাঁ বাবু, একদম বুঝে গেছি। দেখ কেনা, মিস্টার বক্সিকে কিন্তু খুশি করতেই হবে, আর উনি যদি একবার খুশি হয়ে যান তাহলে কাজটা আমাকেই দেবেন। তাই যা বললাম মনে থাকে যেন। আর শোন, কথাটা যেন আবার 5 কান করিস না, আমার তো আবার শত্রুর অভাব নেই। কাজটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, বুঝলি? ও আপনি কিছু চিন্তা করবেনি বাবু, হ্যাঁ এই কেনা থাকতে আপনার কেউ কিছু করতে পারবি না। তাহলে কাজে লেগে পড়, ভালো ভালো রান্না করে ফেল, আর যেটা তোকে বললাম একেবারে হজম করে ফেলবি, কাউকে কিচ্ছু বলবি না কিন্তু। আচ্ছা বাবু, আমি যাই তাহলে। বাবু যে বললেন কথাটা একেবারে হজম করে ফেলতে, এবার কি করি? কথা তো আর ডাল ভাত নয় যে চিবিয়ে খেয়ে ফেলবো, তাহলে হজম হবে কি করে? বাবু কোনোদিন বুঝে কথা বলেননি, আর ভুল হলে কিনা রামের দোষ। দূর 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 দূর, বড় বড় মানুষদের সব বড় বড় ব্যাপার জানো। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। এটা হজম করতে হবে। হ্যাঁ, এইবার এটাকে জলের সাথে গিলে ফেললেই হজম হয়ে যাবে। পেটের ভেতরে থাকলে তো আর কেউ জানতে পারবে নি। জিও কেনা জিও, ওর কি বুদ্ধি! হ্যাঁ, কি রে, কি হয়েছে? কি গলায় কাঁটা ফুটেছে? কিন্তু মাছ তো খাসনি, তাহলে? এটা কি কাগজ? তুই কাগজ খাচ্ছিলি নাকি? পাগল হয়ে গেছিস? আগে আগে বাবু, আপনি তো বললেন কথাটা হজম করে ফেলতে হবে, তাই তো কাগজে লিখে গিলে ফেলেছিলুম। হে ঈশ্বর, আমি কোন বলদকে নিয়ে যে ঘর করি! আরে হজম করা মানে কথাটা গোপন রাখা, পেটে পেটে রাখা, সত্যি সত্যি পেটে ঢোকানো নয়, বুঝলি? ও বুঝলুম। সর্বনাশ, সাহেব এসে গেছেন। কেনারাম, তাড়াতাড়ি যা, সব রেডি কর, যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ বাবু, সব মনে আছে, আপনি কিছু চিন্তা করবেননি। ঠিক আছে ঠিক আছে। আর শোন, ওনার সামনে একদম মুখ খুলবি না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে বাবু। এখন যা, দরজাটা খোল। আচ্ছা, এটা কি বেচারাম বাবুর বাড়ি? বলছি, এটা কি বেচারাম বাবুর বাড়ি? আরে আসুন স্যার, আসুন আসুন আসুন, হ্যাঁ বসুন। আপনার চরণধুলিতে আমার এই গরিবের ঘর ধন্য হলো। আহা, এভাবে বলবেন না। বাহ, আপনার বাড়িটা তো বেশ সাজানো গোছানো। সবই আপনাদের আশীর্বাদ স্যার। আচ্ছা, আপনার চাকরটা কি বোবা? কই
না তো। আমি এত করে জিজ্ঞাসা করলাম এটা কি বেচারাম বাবুর বাড়ি, ও তো কই কিছুই জবাব দিল না। কি রে কেনা, তুই স্যারের সাথে কথা বলিসনি কেন? বাড়ি? আপনি তো বললেন যে স্যারের সামনে চুপ করে থাকতে, কোনো কথা না বলতি। বেটা গন্ডমূর্খ একটা, দিলে সব মাটি করে। আমি বলছি না, মানে কেনা, যা স্যারের জন্য একটু চা করে নিয়ে আয় দেখি। আর যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ বাবু, সব মনে আছে। বলবো আর একবার কি বলেছিলেন? না না, তুই যা চা করে নিয়ে আয়। স্যার, আপনার শরীর ভালো আছে তো? আপনাকে দেখে যেন মনে হচ্ছে কাজের চাপে খুব ক্লান্ত। আর বলবেন না, সারাদিন দৌড়োদৌড়ি করছি, একটু ঠান্ডা লেগেছে বটে, আর তার উপর এই মিটিং ওই মিটিং এইসব করে একেবারে মাথা ধরে যায় আর কি। বয়স হচ্ছে তো। বলেন কি স্যার, আপনার আবার বয়স? আপনাকে দেখলে তো এখনো 30-35 বলে ভুল হয়। কি ভালো স্বাস্থ্য আপনার। নেন স্যার, চা নিন স্যার। ইস, কি হলো স্যার? এসবের মানে কি? হ্যাঁ, কি হলো স্যার? আমি তো কিছুই বুঝলাম না। কিছুই বোঝেননি তাই না? আমাকে ঠান্ডা চা দিয়ে এরকম রসিকতার মানেটা কি? এমনিতেই আমার ঠান্ডা লেগে গলা ধরে আছে, আর আপনি এরকম রসিকতা করছেন। না, এসবের মানে কি? আমার কি দোষ বাবু? আপনিই তো বলেছিলেন। না দেখ, আজ যে বাবু আসছেন ওনাকে খুশি করতেই হবে। ভালো ভালো মিষ্টি দিস। আর শোন, উনি ঠান্ডা মিষ্টি পছন্দ করেন। ফ্রিজ থেকে ঠান্ডা মিষ্টি দিস। ওনাকে একটু ভালো করে তেল মাখিয়ে কাজটা হাসিল করতেই হবে। আর শোন, এই যে বাবু আসছেন, এটা যেন 5 কান না হয়। জানিস তো আমাদের উন্নতি কেউ ভালো চোখে দেখে না। এই যে বাবু আসছেন, এটা একবারে হজম করে নিবি, কাউকে বলবি না। মনে থাকবে? হ্যাঁ বাবু, সব মনে থাকবে, আপনি কিচ্ছু ভাববেননি। আমি ভেবেছিলাম বাবু যখন ঠান্ডা মিষ্টি ভালোবাসেন, তাহলে চাটাও বোধহয় বাবু ঠান্ডাই খাবেন। তাই তো বাবু সাহেব বরফ মিশিয়ে ঠান্ডা করে দিন। কেনা রে, তুই কি আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস? স্যার স্যার স্যার, আপনি কিছু মনে করবেন না স্যার, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও স্যারের জন্য গরম কিছু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ বাবু, যাই। প্রতিবার বাবুর জন্য আমাকে কথা শুনতে হবে। নিজে ভুল বলবেন আর আমাকে কথা শোনাবেন। এবার গরম কি নিয়ে যাই? উনি যে কি গরম খাবেন সেটাও তো বললেননি। কি যে করি? হ্যাঁ ঠিক, এটাই ঠিক হবে। উড়ি বাবা রে! ওফ ওফ উফ, মেরে ফেললো রে! খুন খুন! পুলিশ পুলিশ! বাবু ওনাকে চেপে ধরেন, ভালো করে তেলটা মাখাই। আরে এসব হচ্ছে নাকি? আরে বাবু, আপনি বলেছিলেন না যে ওনাকে তেল মাখিয়ে কাজটা হাসিল করতে হবে। ওরে হতভাগা, তোর মাথায় এসব বুদ্ধি কে জোগায়? আমি আমি আপনাকে পুলিশে দেব। স্যার 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 স্যার, দয়া করে শুনুন স্যার, একটা কথা ভুল হচ্ছে স্যার আপনার। ভুল? হ্যাঁ, ভুল আমারই হয়েছে। আপনার বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। স্যার স্যার স্যার, দোহাই আপনার স্যার, এরকম করে বলবেন না স্যার। চুপ করুন আপনি। চাকরকে দিয়ে আমাকে মেরে ফেলার মতলব ছিল আপনার, তাই না? স্যার আপনি ভুল ভাবছেন স্যার, ভুল বুঝে আমার ব্যবসাটা বন্ধ করে দেবেন না স্যার। এর পরেও আপনার সাথে ব্যবসা করব? আপনি আশা করেন কি করে? আমি আজই আপনার নামে থানায় ডায়েরি করব। স্যার স্যার শুনুন স্যার, স্যার বাবু মন খারাপ করবেননি, যা হয় ভালোর জন্যই হয়। যা হয় ভালোর জন্যই হয়। এবার দেখ, তোর পিঠে গরম তেল ঢেলে ছাল চামড়া তুলে ডুগডুগি বাজালে কেমন ভালো লাগে। বেটা থাম বলছি, থাম। আমাকে সকলের সামনে অপদস্থ করা, আর তোরই একদিন কি আমারই একদিন। বাবু বাবু, আপনি ভুল করছেন। বাবু শোনেন, কথাটা আমার শোনেন।
তোর কোনো কথা শোনার আমার দরকার নেই। হতভাগা মরকট, আজ তোকে মেরেই ফেলবো একবারে। উড়ি বাবারি, বাবু 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 শোনেন, আমার কথাটা শোনেন। উড়ি বাবারি, কে কোথায় আসো গো, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললে গো, বাঁচাও।